মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দীন ওয়া মা দিন প্রতিষ্ঠা করা প্রতিটি নরনারীর উপর ফরজ। দিন প্রতিষ্ঠা করতেই হবে, একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে অনেক নীতিমালা আছে, ওই নীতিমালার মধ্য থেকে 4টি নীতিমালা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ নিজেকে ন্যায়পরায়ণতা ও সততার ভিত্তিতে পরিচালনা করবে। নাম্বার 2, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো প্রতি আনুগত্য, দাসত্ব, বিনয়, আত্মসমর্পণের ভাবধারা যেন কিছুতেই মনে স্থান না পায়। পথ প্রদর্শন, সাহায্য, মদত এবং সংরক্ষণ, হেফাজত লাভের জন্য কেবল একমাত্র আল্লাহ তাআলার কাছেই দোয়া প্রার্থনা করতে হবে। এই কথা নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে যে ইহ জগতের পর পরজগৎ অপেক্ষায় রয়েছে এবং পরজগতে যেতে হবে। এই কথা নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে যে ইহ জগতের পর আমাদেরকে পরজগতে যেতে হবে এবং সেই পরজগতে গিয়ে ইহ জগতের হিসাব আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে। এজন্য দিন প্রতিষ্ঠা করার পূর্বে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মানে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং নিজেদের দ্বীনকে মুখলেস করে নিবে। এরপরে নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে। এটাই হলো সঠিক দ্বীন। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে দ্বীনকে ধ্বংস করলো। বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে, عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রব, ইসলামকে প্রকৃত দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে কবুল করেছেন, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছেন। সুবহানাল্লাহ।